আমসত্ত্ব তৈরি করেনি এমন মানুষ খুব কমই আছে। সারা বছর আম সংরক্ষণের একটা অন্যতম পদ্ধতি হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আর সেই আমসত্ত্ব যদি হয় কাচের মতো চকচকে, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। গ্রামের মানুষ তো আর ফ্রিজে আম সংরক্ষণ করে রাখতে পারে না। আর আমি বলবো, ফ্রিজে রেখে খাওয়ার চেয়ে এই পদ্ধতি হাজার গুণে সেরা। নমস্কার বন্ধুরা, চাপোলা ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব, যেটা ছোট থেকে বড় সবার খুব প্রিয়। বন্ধুরা, আমি এখানে 2 কেজি আম নিয়েছি। আমটা কিন্তু বাজার থেকে কিনে আনা আম, এটা আমাদের গাছের আম না। এবছর আম খুব বেশি হয়েছে মানুষের, সেজন্য আমের দাম একটু কম আছে। আমি 1 কেজি আম 40 টাকা দিয়ে কিনছি। এখানে আছে 2 কেজি আম। এবার আমটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। এখন আমি আমটা খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই আমের সিজন চলে যাওয়ার আগে আপনারা চাইলে বাড়িতে কিন্তু এরকম কাচের মতো ঝকঝকে আমসত্ত্ব তৈরি করে রাখতে পারেন। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু অনেক মজা করে খাবে এই আমসত্ত্ব। এটা কিন্তু পুরো চকলেটের মতো লাগে। আমার বাবু কিন্তু আমসত্ত্ব রেসিপি ভীষণ পছন্দ করে, এজন্য আমার পাশে বসে খুব আনন্দ করছে। আমসত্ত্ব তৈরি করছি তাই। আমি আমটা এভাবে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমাদের গাছেও কিন্তু এই বছর প্রচুর আম হয়েছে, কিন্তু বাড়িতে যেতে পারছি না, এজন্য বাজার থেকে কিনে আমসত্ত্ব তৈরি করছি। আমি ভাবছিলাম যে এই আমের ভেতরে এখনও আঁশ হয়নি, বিচিটা মনে হয় এখনও নরম আছে, কিন্তু বিচিটা শক্ত হয়ে গেছে। বিচি শক্ত হোক বা নরম, যেভাবেই হোক যে কোনো আমের এই আমসত্ত্বটা তৈরি করা যাবে। দেখুন, আমি আমগুলো কেটে কিন্তু জলে দিয়ে দিয়েছি। জলে দিলে আমের যে আটা আছে, যে কষটা আছে, সেটা বেরিয়ে যাবে। আমি সবগুলো আম এভাবে কেটে নেব। এই আমসত্ত্বটা তৈরি করতে কিন্তু বেশি সময়ও লাগে না, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। তাই বাড়িতে সহজেই তৈরি করা যায় এই আমসত্ত্ব। আমার বিচিটা অনেক শক্ত হয়ে গেছে, তাই কাটতে একটু দেরি হচ্ছে। আমার বাবু কিন্তু টক খেতে ভীষণ পছন্দ করে। দেখুন, আমি সবগুলো আম এভাবে কেটে নিয়েছি। আর বিচির গায়ে কিন্তু একটুও নেই। আমি খুব ভালো করে বিচির গা আমগুলো খুব ভালো করে 3-4 বার কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে আমের কোনো কষ না থাকে। আমটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার চুলায় উঠিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এরকম 1 বাটি জল। আমি 2 কেজি আমি কিন্তু এরকম 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আমার জলের পরিমাণটা কিন্তু ঠিকই আছে। এবার আমি একটু সময় ঢাকা দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিলে আমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি আর একটু সময় ঢাকা দিয়ে রাখবো। এইবার কিন্তু আমার আমটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এরকম একটা কিছু দিয়ে আমি আমটা ভালো করে ঘেঁটে নেব, যাতে আমটা সম্পূর্ণ গলে যায়। আমি কিন্তু আমটা সম্পূর্ণ এভাবে ঘেঁটে নিয়েছি। এবার আমি আমটা ছেঁকে নেব, যাতে ভেতরে কোনো আঁশ না থাকে। আপনারা যদি বিচি শক্ত হওয়া আম ছাড়াও তৈরি করেন, তারপরেও কিন্তু এভাবে একটু ছেঁকে নেবেন, তাহলে আমসত্ত্বটা কাচের মতো চকচকে হবে। না হলে কিন্তু ভেতরে আঁশ থেকে যাবে আর দোলা দোলা থেকে যাবে। আমি এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এরকম ছাঁকনি যদি আপনাদের ঘরে না থাকে, তাহলে নেট দিয়ে ছেঁকে নেবেন। আমার কাছে নেট নেই, তাই আমি ছাঁকনি দিয়ে একটু একটু করে ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমের শাঁস বের হয়ে গেছে।
আর এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে টক রান্না করব। এবার আমি একটা থালায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেলটা দিয়ে দিলে কিন্তু আমসত্ত্বটা দ্রুত থালা থেকে উঠে আসবে। যেহেতু আমি আমটা রোদে দেব না, আমি থালায় তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার কড়াইতে একটু জল দিয়ে দিলাম এরকম বাটির 2 বাটি চিনি। এবার আমি চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব। চিনিটা যদি আমে দিতাম তাও কিন্তু হতো, তাহলে এরকম একটা কালার আসতো না। এজন্য আমি চিনিটা চুলোয় আগে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। আমের শাঁসটা কিছুক্ষণ কিন্তু আমি এভাবে চুলোয় রেখে নাড়াচাড়া করব, যাতে একটু ঘন হয়ে যায় আর চিনির সাথে খুব ভালো করে মিশে যায়। আমার আমটা কিন্তু চিনির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টে শুকনো মরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম। টক মিষ্টি আমের সাথে একটু শুকনো মরিচ দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর তাই আমি মরিচটা কিন্তু ভেজে রেখেছিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার আমি আরেকটু সময় খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর চকচকে একটা কালার এসেছে, মনে হচ্ছে সোনার মতো চকচক করছে। আমের এরকম একটা বলক চলে আসলে আমটা কিন্তু আমি নামিয়ে নিলাম। দেখুন আমার আমের কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে, আর খেতে কিন্তু ভীষণ মজা। আমি আমসত্ত্বটা পাতলা করব, তাই 3টে থালায় দিয়ে দিলাম। আপনারা যদি একটু পুরো করতে চান তাহলে একটা থালায় দিয়ে দিলেই হবে, বড় একটা থালা। এবার আমি ফ্যানের বাতাসে শুকাতে দেব। ফিরে এলাম 2 দিন পর। আমি 2 দিন ফ্যানের বাতাসে খুব ভালো করে আমসত্ত্বটা শুকিয়ে নিয়েছি। দেখুন দেখাচ্ছি আমসত্ত্বটা। এই দেখুন লাল টুকটুকে হয়ে গেছে আমসত্ত্ব রেসিপিটা, কত সুন্দর শুকিয়ে কত সুন্দর লাগছে। আমি শুকনো মরিচ এভাবে গুঁড়ো করে দিয়েছিলাম, এজন্য কিন্তু ভেতর থেকে কালো কালো দেখা যাচ্ছে, কালো কালো গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্বচ্ছ হয়েছে, কাচের মতো। আপনারা যদি এরকম কালো কালো গুঁড়ো না রাখতে চান তাহলে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই কালো কালো গুঁড়োটা আর দেখা যাবে না। এবার আমি আমসত্ত্বটা এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগে। আমি এভাবে সারা বছরের জন্য রেখে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। আর যাদের ডায়াবেটিস আছে, চিনি খেতে পারেন না, তারা কিন্তু হালকা একটু গুড় দিয়ে, অথবা ডায়াবেটিসের চিনি পাওয়া যায় তাও দিয়েও এই আমসত্ত্ব রেসিপিটা তৈরি করে রাখতে পারেন সারা বছরের জন্য। দেখুন আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। আমার একটা থালা একটু বড় ছিল আর 2টা ছোট্ট ছোট্ট ছিল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। বাজারের কেনা আমসত্ত্বর মতো কিন্তু বাজারের কেনা আমসত্ত্ব কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় সেটা তো আপনারা জানেন। তাই চাইলে আপনারা নিজেই এরকম আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আমি আমসত্ত্ব সবগুলো এরকম করে ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছে। বন্ধুরা
আশা করছি আজকের এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা জানাবেন কমেন্টে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্লিজ। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।